দেশের সব স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাও এমপিওর জন্য এখন আবেদন করতে পারবে বলেছেন শিক্ষা উপদেষ্টা। এখানে অনুদানবিহীন, অনুদানভুক্ত সকল ইত্যাদি মাদ্রাসা আবেদন করতে পারবেন এমপিও ভুক্তির জন্য। এই বিষয়ে একটি পত্রিকায় বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইত্যাদি মাদ্রাসার সকল আপডেটগুলো খবর পেয়ে যাবেন, তাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। এখন দেখি বিস্তারিত এখানে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে অনুদান পায় না এমন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও এখন সরকারি বেতন কাঠামোর অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি এসব মাদ্রাসার শিক্ষার্থীরাও সরকারি উপবৃত্তির আওতায় আসবে। বুধবার 2 জুলাই শিক্ষা উপদেষ্টা অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য পরিষদের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে আশ্বাস দেন। এদিন বিকেল 3:30 শিক্ষক ঐক্য পরিষদের 9 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে শিক্ষকরা বর্তমানে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা স্থাপন স্বীকৃতি, জনবল কাঠামো ও এমপিও সংক্রান্ত নীতিমালা 2025 অনুমোদন দেওয়ায় উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তবে পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব রেজাউল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি বৈষম্য দূর করতে গিয়ে যেন আরেকটি বৈষম্য সৃষ্টি না হয়। তিনি বলেন, 1994 সালে একটি শর্তের কারণে প্রায় 18,000 মাদ্রাসার মধ্যে 1519টি প্রতিষ্ঠান অনুদানের আওতায় আসে। এই শর্তের বেড়াজালে হাজার হাজার মাদ্রাসা শিক্ষক বৈষম্যের শিকার, যা আজও চলমান। তিনি আরও উল্লেখ করে বলেন, সম্প্রতি এমপিভুক্তির জন্য যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে শুধু অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলো আবেদন করতে পারবে বলে উল্লেখ করা হয়, যা বৈষম্যকে আরও তীব্র করবে। এই বৈষম্য নিরসনের লক্ষ্যে শিক্ষক ঐক্য পরিষদ গত 19 মে থেকে 26 মে পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং শিক্ষা মন্ত্রণালয়ের 6 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। সেই স্মারকলিপির প্রেক্ষিতে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের 6 দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন এবং সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে এমপিওর আবেদন এবং শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার বিষয়ে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বৈঠকে শিক্ষক নেতারা তাদের 6 দফা দাবি পুনরায় তুলে ধরেন। প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক হাফেজ মাওলানা আহমেদ আলী, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব রেজাউল হক, শহীদুল ইসলাম সাদ্দাম, ওমর ফারুক আকন্দ। এই হলো হচ্ছে যে বৈঠক যে হয়েছে সেটির ভিত্তিতে মাদ্রাসার কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।